ফেসবুক পেজে বা আইডিতে যদি আপনারা একদম সঠিকভাবে মনিটাইজেশন পেতে চান বা সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই স্ক্রিনে যে অপশনটি দেখতে পারতেছেন পেজ রিকমেন্ডেশন অপশন, এটা আপনার ঠিক আছে কিনা বা নট রিকমেন্ডেবল দেখাচ্ছে কিনা বা কোনো ধরনের এই রিকমেন্ডেশনের ভিতরে ইস্যু আছে কিনা, অবশ্যই কিন্তু সব অপশনগুলো চেক করে নিতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনার 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও আপনি কমপ্লিট করে ফেলেছেন এবং ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করেছেন, কিন্তু এই পেজ রিকমেন্ডেশন অপশনের ভিতরে যে কিছু অপশন আছে সেগুলো আপনাদের ঠিক নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মনিটাইজেশনটা পাবেন না। সো এই ভুলটি কখনোই করবেন না, কারণ আপনি যদি আপনার পেজটা মনিটাইজেশন করতে চান তাহলে অবশ্যই পেজ রিকমেন্ডেশন অপশনটা ঠিক আছে কিনা এটা চেক করে তারপর আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো পেজ রিকমেন্ডেশন অপশনটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই আপনারা আপনাদের পেজটা লগ ইন করে নেবেন যে আইডি আপনার মাধ্যমে পেজটা ক্রিয়েট করেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাদের কাজ হবে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করা। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে নিচে দেখতে পারতেছেন কাঙ্ক্ষিত সেই অপশনটি, সেটা হচ্ছে এই যে টুলসের নিচে দেখা যাচ্ছে পেজ রিকমেন্ডেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আপনি আপনার পেজটি মনিটাইজেশনের জন্য ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করবেন, অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনার পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু আছে কিনা, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা, বা যে ধরনের ইস্যুগুলো থাকুক না কেন সেগুলো অবশ্যই আপনাদেরকে আগে রিমুভ করতে হবে, তারপর ফেসবুক টিমের কাছে আপনারা মনিটাইজেশন আবেদন করবেন। এখন আমরা এই পেজ রিকমেন্ডেশন অপশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এই নিচে যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আমরা পেজের সব ইন্টারফেসটা দেখতে পারতেছি। যদি আপনাদের পেজের ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে টিক মার্ক থাকবে না, মানে পেজ হ্যাজ নো ইস্যু। কারো ক্ষেত্রে কিন্তু পেজ হ্যাজ ইস্যু থাকে, মানে যদি টিক মার্ক থাকে জানবেন যে আপনার পেজের সমস্যা নেই, যদি টিক মার্ক না থাকে জানবেন যে আপনার পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু আছে। সো এটা আমরা দেখলাম যে আমাদের পেজে কোনো ইস্যু নেই। এবং আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশন, সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেবল, মানে আপনাদের পেজে যদি কোনো ধরনের বেনিফিট না থাকে বা ভালো থাকে তাহলে কিন্তু এখানে পেজ ইজ রিকমেন্ডেবল থাকবে, আর যদি পেজের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে নট রিকমেন্ডেবল দেখাবে। এবং আরেকটি অপশন সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজেশন। সো এখানে কিন্তু আপনাদের অনেকেরই কী দেখায় রিস্ট্রিক্ট মনিটাইজেশন এ কারণে দেখায় আপনার পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট থাকে, এগুলোর কারণে কিন্তু আপনাদের এখানে এই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা দেখায়। সো এখন আপনারা এভাবে কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার পেজের কীরকম অবস্থা। যদি আপনাদের পেজে এরকম এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ইস্যুগুলো রিমুভ করতে হবে। ইস্যু রিমুভ না করলে আপনারা কিন্তু পেজ থেকে মনিটাইজেশন পাবেন না। এখন এবার এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এলিজিবল টু মনিটাইজেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা আবার এখানে দেখতে পারবেন এই যে উপরে মনিটাইজেশন, এবং এখানে দেখা যাচ্ছে টুলস দেখা যাচ্ছে, এবং এখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। এবং আমরা এখান থেকে এই টুলসগুলোতে ক্লিক করব, দেখব যে আমাদের কি ধরনের ইস্যু এখানে শো করে। ইনস্ট্রিমে ক্লিক করবেন। ইনস্ট্রিমে ক্লিক করলে এভাবে নিচে স্ক্রল করে নেবেন। এই যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সো সবার ক্ষেত্রে যে প্রবলেমটা আপনারা ফেস করে থাকেন এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, বেশিরভাগ 100%-এর মধ্যে 99 মানুষ কিন্তু এই ইস্যুটার মধ্যে রয়েছেন। এই ইস্যুটা এ কারণেই আসে, আপনি যদি ফেসবুক টিমের গাইডলাইনগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে ইস্যু দিবে। সো অবশ্যই গাইডলাইনগুলো আপনারা ফলো করে মেনে চলবেন। সো এই পেজের মধ্যে দেখা যাচ্ছে কোনো ইস্যু কিন্তু দেখা যাচ্ছে না। এবং এখান থেকে অবশ্যই আপনাদেরকে এই যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও তো সকলেরই অ্যাক্টিভ আছে, এবং এখান থেকে এই যে ফলোয়ার্সটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। যদি আপনারা এগুলো কমপ্লিট করতে পারেন তাহলে ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের পেজটা একদম ফুল ফ্রেশ থাকে তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাদেরকে মনিটাইজেশন অবশ্যই দিবে। সো ভিডিওটি ছিল, আপডেটটি ছিল এ পর্যন্ত। অবশ্যই আপনারা এভাবে চেক করে নেবেন।